আপনি স্মার্ট বাংলাদেশের সংজ্ঞা চেঞ্জ করেন। স্মার্ট বাংলাদেশ তখন হবে যখন রাষ্ট্রের নাগরিকগণ ইসলামকে বেশি পালন করবে, ধর্মকে যখন তাদের জীবনের নিত্য সঙ্গী বানায় নেবে, ধর্মীয় বিধিবিধান যখন সব জায়গায় কায়েম হবে, তখন হবে স্মার্ট বাংলাদেশ। আর নচেত এটা ঠুনকো নামাঙ্কিত স্মার্ট হবে, কিন্তু এটা শয়তানিতে ভরা একটা দেশ হবে। ঠিক কিনা? এই ষড়যন্ত্রে এখন আমাদের সমাজ ব্যবস্থা লিপ্ত। এখন কিভাবে ধর্মহীন করা যায়, কিভাবে বেহায়া বানানো যায়, কিভাবে ফ্রি মিক্সিং শেখানো যায়, কিভাবে অসভ্যতা শেখানো যায়, কিভাবে এই মানুষগুলোকে বেহায়া বানানো যায়, এই টার্গেট এখন হচ্ছে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়াইছে। ক্লাস 6 এর বাচ্চা কাচ্চা, ক্লাস 4 এর বাচ্চা কাচ্চা, ছেলেও আছে মেয়েও আছে, একসাথে তাদেরকে শেখানো হচ্ছে পিরিয়ড কোনো সমস্যা নয়। আচ্ছা, পিরিয়ড কি আসলে কোনো সমস্যা না? আমরাও তো বলি পিরিয়ড কোনো সমস্যা নয়, কিন্তু তাদের উদ্দেশ্য কি? তারা কি পিরিয়ড কোনো সমস্যা নয় বোঝানোর জন্য এই ডায়লগ দেয়? না, তাদের ডায়লগ হচ্ছে ওই ক্লাসের মধ্যে 40টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, ছেলে মেয়েকে কোরাস করা, এইটা বলানোর দ্বারা তাদের টার্গেট তাদের মধ্যে লজ্জা তুলে দেওয়া, আর তুলে দেওয়া, তাদেরকে বেহায়া বানানো। আপনার যদি পিরিয়ডিক্যাল টার্ম শিখাতে হয়, মেয়েদেরকে মেয়েদের শিক্ষক দিয়ে আলাদা করে শিখান। ছেলেদের পিরিয়ড কোনো সমস্যা নয়, এটা শিখানোর দ্বারা পিরিয়ড শিখান না, বেহায়াপনা শিখান। ঠিক কিনা? এটা আমাদের দেশে প্রমোট করা হচ্ছে, এই বেহায়াপনা তাদেরকে শেখানো হচ্ছে। বলেন তো ভাই, পিরিয়ড তো প্রত্যেক মাসে একবার হয়, মাত্র 3 থেকে 10 দিনের ডিউরেশনে হয়। ওরা পিরিয়ড নিয়ে এত আলাপ করলো, কিন্তু মাতৃত্বের পরে যে নেফাস হয়, ওই নেফাস তো 40 দিন পর্যন্ত হতে পারে। কোনো দিন নেফাস কোনো সমস্যা নয়, অথবা মাতৃত্বকালীনের পরে যে রক্ত, এটা সমস্যা নয়, এটা বলে না। অথচ ওই সময় তার শিশু তার কাছে আসে, ওই সময় তার পরিবার তার সাথে আসে, সদ্য ভূমিষ্ঠ শিশুর নানান ধরনের জার্ম, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ওইটা তো আরো বেশি সতর্ক করার কথা। ওইটার কথা তারা বলে না। তাদের টার্গেট বেহায়া বানানো। বেহায়া বানানোর ফলাফল কি জানেন? বেহায়া বানানোর ফলাফল, আগে একটা মানুষ, মহিলা, তার 60-70 বছরের জীবন চক্রে মাত্র 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল সার্কেল ছিল। প্রত্যেক মাসে যেই মা বোনদের পিরিয়ড হয়, ম্যাচুর হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে, সে মাত্র 40টা পিরিয়ড নিয়ে তার জীবন পার করে ফেললো। ব্যাপার কি? অবাক হবেন না? বছরে 12টা পিরিয়ড হওয়ার কথা, 60 বছর বাঁচলো, 40টা পিরিয়ডে তার জীবন শেষ। হ্যাঁ, ওই সময় তাদের লজ্জাশীলতা, তাদের নিজেদের সম্ভ্রম, এইরকম উন্মুক্ত অনাচার, অজাচার, এইগুলা না থাকার কারণে তাদের মাতৃত্বকালীন সময়ই আসতো দেরিতে। তারা ম্যাচুরি হতো 10, 12, 13 বছর বয়সে। এরপরে বিবাহ, 8-10টা বাচ্চা কাচ্চা হতো। এরপরে বিয়ের পরবর্তী তার যে ডিউরেশন ফাঁক থাকতো, 40 বছর 50 বছর পরে তো মেয়েদের অটোমেটিক আল্লাহ আবার পিরিয়ড বন্ধ করে দেন। এই জীবনে তার 40-50 পিরিয়ড, 12-13টা বাচ্চা কাচ্চা, তার হায়াত চক্রটা এমন ছিল। আর এখন সেই সার্কেল 60-70 বছরে একটা মেয়ে পিরিয়ড হয়, 350 থেকে 400 সার্কেলে রূপান্তর হয়েছে। ওদের টার্গেট প্যাডের ব্যবসা করা, স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা করা, মুসলিম উম্মাকে বেহায়া বানানো, ছেলে মেয়ের মধ্যে লজ্জাশীলতা তুলে দেওয়া। যেখানে মা বোন তাদের ইস্যুটা, তাদের বাবা, তাদের স্বামী, এইগুলা দেখবে, সেটা না করে তারা বলতেছে তোমার যদি পিরিয়ডের প্যাড লাগে, বাপকে কেন বলবে, মাকে কেন বলবে, তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো। এটার দ্বারা তারা অসভ্য সমাজ, একটা বর্বর সমাজ, একটা লজ্জাহীন সমাজ, এইটা একটা তুলে আমাদের সমাজের যে তাহজিব তামাদ্দুন, এটা দূর করতে চায়। এইটার দ্বারা কখনো স্মার্ট আর মডার্ন বাংলাদেশ বানানো সম্ভব নয়। এটার দ্বারা অনিবার্য ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি সচেতন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের বড় আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বললাম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, আমি রব তোমার গাইডেন্স দিয়েছি, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর হুকুম হাকাম মেনে চলো। আল্লাহর হুকুম হাকামের মধ্যে মুক্তি। আর এক দল ইসলামের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করে এখন আমাদেরকে বেহায়া বানাতে চায়। এই বেহায়া বানানোর বাংলাদেশের প্রধান কারিগর, মাদার অব বেহায়া, সকল বেহায়ার বীজ যেখান থেকে আসছে, ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক। নাম কি?
নাম কি? নাম কি? মুখস্থ করে রাখেন। এরা হচ্ছে মাদার। এরা বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পায় শুধুমাত্র এই দেশের মধ্যে বেহায়াপনাকে প্রমোট করার জন্য। সমকামিতাকে প্রমোট করছে, এলজিবিটি কিউকে প্রমোট করছে, সমতন্ত্র প্রমোট করছে, ফালতু কথা বলছে, এমন অবাস্তব এমন ধরনের ধারণা দিচ্ছে যেটা মুখে উচ্চারণ করা কঠিন। তারা নাটক বানায়া, তারা সিনেমা বানায়া, কার্টুন বানায়া আপনার আমার বাচ্চাকে বলতেছে হস্তমৈথুন করে তুমি নিজেকে কেন শাই ফিল করছো, এটা কোনো সমস্যা না, এটা কোনো লজ্জার বিষয় নয়, একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে করবে, এটাই তো স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলছেন। এটা হচ্ছে এখন আউজুবিল্লাহর কাতারে নিয়ে আসেন। নাউজুবিল্লাহ মানে কে আছে না আছে আপনি ডান বামে গেলে আমরা সবাই পানাহা চাই। এই বাংলাদেশ আর নাই। এই বাংলাদেশেও একদল বলতেছে এখন এটা সমস্যা নয়, এখন আউজুবিল্লাহ বলে নিজের পরিবারকে নিজে রক্ষা করেন। নচেত এদের ষড়যন্ত্র যদি সফল হয়, আগামী 50 বছর পরে এই দেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন থাকবে না। আপনার আমার বাচ্চা বেহায়া হয়ে যাবে, আপনার আমার বাচ্চা ইসলামের পরিচয় দিতে শাই ফিল করবে। ওরা এই টার্গেট নিয়ে কাজ করছে। সচেতন হতে হবে আমাদেরকে, ঠিক কিনা? খুব সাবধান প্রিয় ভাইয়েরা। তাহলে দুর্নীতি প্রতিরোধে 1 নম্বরে আল্লাহর ভয়। কি? 2 নম্বর দুর্নীতি প্রতিরোধে আল্লাহর দেওয়া তরিকা হচ্ছে সৎ চরিত্র এবং নৈতিকতা। সৎ চরিত্রের থেকে ইসলামে আর কোনো কিছুর মূল্যায়ন আল্লাহর কাছে নাই। সৎ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে সৃষ্টি করার পরে এরপর আল্লাহ ব্যতীত পরে তোমাকে যে গুনাহগুণ অর্জন করতে বললাম, তুমি যদি দুর্নীতি মুক্ত থাকতে চাও, তোমার সমাজকে যদি এরকম করে দেখতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ বলছেন তোমাদের জন্য দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যদি রব হিসেবে বিশ্বাস করো, তাহলে তোমরা ন্যায়নিষ্ঠ ন্যায় পরায়ণতার উপরে তোমরা অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন কম কোন দল কারো প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকার কারণে কখনো যেন ন্যায় বিচার থেকে তাদেরকে তোমরা বঞ্চিত করো না। অনেক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকেরা আজকে আসেন আমাদের এখানে, বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা সালাম বিনিময় করেন আমাদের সাথে, দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলার জন্য, কথা শোনার জন্য আসেন তারা। কোনো কথা আমার যদি আপনাদের কাছে মনে হয় যে কোরআনুল কারীমের বিপক্ষে আমি বলতেছি, অথবা কোনো কথা কাউকে ইন্টেনশনালি খোঁচানোর জন্য বলতেছি, আপনারা আমাকে স্মরণ করায় দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আবার বিষয়টি খোলাসা করার চেষ্টা করব। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ম কানুন দিলেন, যে নীতিমালা দিলেন, আমরা আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। রব্বুল আলামিনের তরিকা কি, আপনি যদি সেটা অনুসরণ না করেন আপনি তো পারবেন না। এই আয়াতে কারিমাতে বলা হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, তোমরা যদি দুর্নীতি মুক্ত হতে চাও, কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা যেন আইন প্রয়োগের ক্ষেত্রে, তোমরা যেন ন্যায় বিচারের ক্ষেত্রে 2 নম্বরই করো না। বুকে হাত দিয়ে বলতে হবে, এই দেশে গোষ্ঠী বিদ্বেষ, দল, নানান কারণে ন্যায় বিচার থেকে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করা হয় কিনা? হয় কিনা? মানুষের প্রতি জুলুম হয় কিনা? আদালত থেকে বেইনসাফ হয় কিনা? ভুয়া সাক্ষ্য দিয়ে আলেম ওলামাকে ফাঁসানো হয় কিনা? তা আপনি এই বিদ্বেষ থেকে যদি না বের হতে পারেন, তাহলে আপনি কেমন করে এই সমাজকে পরিবর্তন করবেন? রব্বুল আলামিনের সূত্র সূরা মায়েদা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমা যে পড়ে নেবেন। আল্লাহ বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমাদেরকে আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ রাস্তা দেখাই দিলাম কেমনে আল্লাহকে ভয় করবে। তোমরা আদালত কায়েম করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। আল্লাহ বলছেন এটা তোমাকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। সমাজের কোন ক্ষেত্রে ইনসাফ
আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পাই না। সব জায়গায় স্বজনপ্রীতি, দুর্নীতি, দলপ্রীতি, আমাদের নিজস্ব পরিমণ্ডল প্রীতি, এই প্রীতির ঠেলায় এই দেশে ন্যায় নিষ্ঠ আদালত ইনসাফ সব এখন ওই জাদুঘরে রাখার মতো জায়গায় চলে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা কখনো সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারবো না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিষয়। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র এবং ব্যবহার সর্বোত্তম। তা আমার চরিত্র সর্বোত্তম না, আমার ব্যবহার সর্বোত্তম নয়। আমি চারিত্রিকভাবে ভণ্ড, উপরে আমি যে লেবাস পরে থাকি ওইটা তো আমার বাহ্যিক খোসার তো আমার কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সচ্চরিত্রবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কল্যাণ করো, তোমরা সত্যের সাথে থাকো, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, তোমার এই কল্যাণকামিতা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। খারাপ থেকে বাঁচো, জেনে রাখো এই খারাপ তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। তা আমি ভালোর সাথে চলি না, ভালোকে পছন্দ করি না, ভালোর সাথে আমার সম্পর্ক নাই, নানান কারণে ভালোকে আমার কালো মনে হয়, তাহলে তো এই কালো মনে হওয়া মানে আপনার চোখে সমস্যা, এটা ইসলামের সমস্যা নয়। অতএব আপনার সতর্ক হয়ে আমাদের প্রত্যেককে সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। এটা না হলে সমাজের এই সকল ভণ্ড মানুষ দিয়ে আপনি দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, এটা বলায় কখনো আপনি দুর্নীতি দূর করতে পারবেন না। দুর্নীতিকে না বলুন, এর জন্য 10 কোটি টাকা বাজেট হয়েছে, বিভিন্ন জায়গায় এটার পোস্টার, সাইনবোর্ড